মানুষের বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয় তখনকার গিয়া পদ্মাচরের বাগদানীদের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়। একদিক দিয়ে শেষ হয়, একদিক দিয়ে শুরু হয়। যেমন খুকির মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, সাবিনার মাইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। না, কারণ আছে, কারণ ছাড়া তো কোনো কথা বলি না, কারণ নিয়েই কথা বলি। তো কারণটাই আমি আপনাদের কাছে বলবো। আশেপাশে পাতায় না তো কোনো ওই যে ফেক আইডির নামধারী মুখোশধারী ভিকটিম ফাদারের পাতায় না বই নাই তো। আজকে আবার আমি গিয়ে যে ভিডিও আপলোড করার পরে রাবেয়া ফকিন্নির থেকে কলি ফকিন্নির জন্ম হয়েছিল, তারপরে গিয়ে এখন আবার কলি ফকিন্নির থেকে আবার কোন ফকিন্নির জন্ম হয় সেটা তো আর বলতে পারতেছি না, কারণ এদের তো জন্মের ঠিক নাই, বাপেরও ঠিক নাই, পয়দারও ঠিক নাই, এটা যখন তখন হইতে পারে। তো সের জন্য আর কি বলতেছিলাম। যাই হোক, দেখি কত জন্ম নিতে পারে। আচ্ছা, আমি এখন আমার মূল বক্তব্যে চলে যাই। আপনারা আমার সাথে আসেন। আমরা অনেকে নক করছেন, জানাইছেন, এর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আসলে কোন দিক দিয়ে শুরু করব? আচ্ছা, আমি শুরু করি পড়াশোনার দিকটা দেওয়া, যেহেতু মানুষের মৌলিক চাহিদার মধ্যে হইতেছে গিয়া কি খাদ্য, শিক্ষা, বাসস্থান। হ্যাঁ, এই তিনটা হচ্ছে গিয়ে মানুষের মৌলিক চাহিদা। তো মৌলিক চাহিদার মধ্যে পোশাকও কিন্তু আবার আছে। এখন যেহেতু শিক্ষা নিয়ে কথা কমু, তো এখন হইতেছে গিয়া আগস্ট মাস কিছুদিন আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তানের পরীক্ষা শেষ হয়েছে, আপনারা দেখছেন। আপনাদের বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনারা জানেন। রেজাল্টও বের হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ হয়েছে। তো এখন যেটা হইতেছে, এখন বাচ্চারা ফাইনাল পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, প্লাস গিয়ে তারা ক্লাস করতেছে। হ্যাঁ, যে ক্লাসেই পড়তেছে সেটার ক্লাস করতেছে, প্লাস গিয়ে প্রস্তুতি নিতেছে যে ফাইনালে কি রেজাল্ট করবে, এটাই নিয়েই তো। এখন সবার বাচ্চারা কিন্তু একই রকমভাবে একইভাবে একই নিয়মে কিন্তু পড়াশোনা করতেছে, একইভাবেই সব কিছু যাইতেছে। কিন্তু সাবিনার মেয়ের বেলায় সেটা ভিন্ন। কেন ভিন্ন? গতকালকের ভিডিওতে সাবিনা দেখাইলো তার মেয়ে স্কুল থেকে আসছে, স্কুলে পরীক্ষা দিতে গেছে। কি পরীক্ষা দিছে, কি দিছে সব পারছে। তার মেয়ে অনেক পড়াশোনা করছে, অনেক দূর পর্যন্ত আগাই গেছে। তার মেয়ে সব পারে, কিন্তু রিডিং ধরলে পারবে না। একটা নাম বানান করতে বলবেন, সেটা পারবে না। তো কি পরীক্ষা দিতে গেছে এখন তো পরীক্ষাই চলতেছে না। হ্যাঁ, এখন পরীক্ষা চলতেছে, 10-এর পরীক্ষা চলতেছে, 9, 10-এর মনে হয় পরীক্ষা চলতেছে, আমি যদি ভুল না করে থাকি। আমার ছোটো ভাই 10-এ, তো ওর পরীক্ষা চলতেছে। আর ওর 2 মাস পরে গিয়া আছে, টেস্ট পরীক্ষা আছে, এইটুকু আমি জানি। কিন্তু প্রাইমারি সেকশনের যে প্রাইমারিতে যারা পড়ে, সেই প্রাইমারি স্কুলের পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে। 1, 2, 3, 4, 5 এদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন সাবিনার মেয়ে কোন স্কুল থেকে কি পরীক্ষা দিতেছে আমার একটু কইতে পারেন আপনারা? না, গতকালকে যেরকমভাবে লেকচারটা দিছে, লেকচারটা দেখাইলো মেয়ে ঘরে ঢুকলো, স্কুল ড্রেস পরে ঘরে ঢুকলো। তারপরে গিয়ে মেয়ে জিজ্ঞেস করলো, আরিফ তুমি সব লেখছো, তুমি সব পড়ছো, তুমি সব পারছো, পরীক্ষা কেমন হয়েছে? মেয়ে হু 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 কইরা বলতেছে, হ্যাঁ সব ভালো হয়েছে। তো সব ভালো হয়েছে কই? আমরা সারা বছর পইরা গাদার মতো পড়ছি, গাদার মতো লেখছি, ঠোঁটস্থ মুখস্থ করছি, তারপরেও গিয়া আমরা এত কনফিডেন্সের সাথে কইতে পারি নাই যে হ্যাঁ খুব ভালো হয়েছে। রেজাল্ট না পাওয়া পর্যন্ত কোনোদিনও তো মুখ দিয়ে উচ্চারণ করি নাই ভালো হয়েছে। যদি কেউ জিজ্ঞাসে, যদি বলছি যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ওইটা খাতা দেখলেই বোঝা যাইব যে কেমন ভালো হয়েছে। এগুলো আমাদের শুনতে হয়েছে। আর গিয়া যত ভালো নাম্বার পাইছি না কেন, তারপরেও গিয়ে কোনো সময় এইটা বলতে পারি নাই যে আমি খুব ভালো রেজাল্ট করছি, এটা বলতেই পারি নাই। কারণ ওই যে ওইটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো যে ভালো কত ভালো, আর তাই না?
100 আনতে পারলে সেটা হইতেছে কি ভালো। এই যে আজকেও স্বপ্নে দেখে কি আমি পরীক্ষা দিতেছি, পরীক্ষা দিব আমার গিয়া ফার্স্ট পেপার পরীক্ষা, আমি সেখানে গিয়ে সেকেন্ড পেপার পড়ছি, পরীক্ষার আছে আর একদিন। আমি চিন্তা করতেছি আমি কি করবো, কারণ আমি তো সেকেন্ড পেপার পড়ছি, ফার্স্ট পেপারের কোনো কিছুই পড়ি নাই। এত আতঙ্ক এখন পর্যন্ত বিরাজ করতেছে মনের মধ্যে। সেখানে গিয়া সাবিনার মেয়ে সারাদিন না পড়ে সারা বছর না পড়ে কিভাবে গিয়ে পরীক্ষা দিয়ে এসে বলে কি যে হ্যাঁ ভালো হয়েছে। সাবিনার মাইয়া আর সাকিব এই দুইটা হইতেছে গিয়ে এক গোয়ালের গরু। কেন এরা সারা বছর পরে না পড়ে এরা দেখায় যে এরা বলে পরীক্ষা দিতেছে। ভাইরে ভাই, ওরা কোন হানে পরীক্ষা দিতেছে? সাবিনা যেরকম ওর মাইয়ার এই বছর কইছে ক্লাস 3-তে পড়ে, আবার এই বছরই কইছে ক্লাস 4-এ পড়ে। ওইদিকে বটকা জাম্বু ওই মানে 2বার করে রেজিস্ট্রেশন করে তারপরে গিয়া পরীক্ষা দেয়। আর এমনই পরীক্ষা যে পরীক্ষা মানে হ্যাঁ যে পরীক্ষা দিতে যাইতেছে হ্যাঁ ঘরে যে বই বা হ্যাঁ যে পড়াশোনার প্রস্তুতি সেটা নাই। তো এইগুলা হইতেছে গিয়া মানুষের খাওয়ানোর জন্য। ওই বটকা জাম্বুর ব্যাপারে তো কোনো কেস মামলা কোনো কিছু নাই, সাবিনার বেলায় আছে। তো ওই যখনকা গিয়ে দেখা গেছে যে আদালতে হাজিরা দেওয়ার সময় হয়েছে বা একটা কিছু দেখাইতে হবে যে এই মেয়ের পড়াশোনা, কাস্টডি পাওয়া কিন্তু 4টাখানি কথা না। কাস্টডি পাইতে গেলে অনেক কাঠঘর পুরাইতে হয়। ওই মেয়ের মানে সব কিছু ভালো আছে কিনা, ওই মেয়ে পড়াশোনা করে কিনা, ওই মেয়ে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, মেয়ের পোশাক ঠিক আছে কিনা, সব কিছু মিলে আর কি মনে করেন যে এগুলা আদালতে প্রমাণ দিতে হয়। এর জন্য দেখেন সাবিনা কিন্তু কয়েকদিন ধরে ওর কি বলে মরিয়মের কাপড় চোপড় নিয়ে একবার ভিডিও দেয়। এখন আবার গেছে সারাদিন মেয়েরা উদলা রেখে এখন গেছে মেয়ের জন্য কোটি কিনতে, যে মেয়ের যাতে বুক টুক না দেখা যায়। হ্যাঁ মানে সবিং দেখাইতেছে, ওই যে দেখাইতে হবে যে আদালতে এগুলো প্রমাণ করতে হবে যে মেরে সে ভালো রাখছে। এর জন্য গিয়া সে যে মানে ওই দ্বিতীয় বাপে ভালো রাখছে, এই বিষয়গুলো দেখানোর জন্য গিয়ে তার এই ভুং ভাং নাটক। তারপরে আসেন গিয়ে অসুস্থ, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে। তার অসুস্থতা কি এমন অসুস্থ হয়েছে আমার একটু কন্ত, আর কি মানে ঠাডা পড়ছে কলজের মধ্যে, নাকি গিয়া ওর মা মরছে না ওর 14 গোষ্ঠী মরছে, কেউ মরে নাই। ও অসুস্থ হইল কেমনে? যে কিনা বল বইরা ভাত খাইতে পারে, গামলা বইরা ভাত খাইতে পারে, সে অসুস্থ হয় কেমনে? অসুস্থ হইলে মানুষ তো খাইতেই পারবো না, বিছনা থেকে তো উঠতেই পারবো না। সে ব্লগ করতেছে, সে রাঁধতেছে, বাড়তেছে, সব কিছু করতেছে। তো সে কোন বালের অসুস্থ আমার একটু দেখেন তো, মানে কোন দিক দিয়ে সে অসুস্থ? আসলে এই সমস্ত ভুং ভাং কেন করতেছে জানেন? হয় আদালতে হাজিরা দেওয়ার ভয়তে, আদালতেরকে দেখাইতে পারবে যে তার উকিলরা বলতে পারবে যে সে অসুস্থ, এই তারিখে সে আসতে পারবে না, এই তারিখে সে আইসা দেখা করতে পারবে না, এরকম একটা করবে। ওরাও আবার গিয়ে ওই উকিলদেরকে ভালো মানে কিছু টাকা দিবে, মানে একটা হ্যান্ডসাম টাকা দেবে, অ্যামাউন্ট দেবে, যে এটা দিয়ে তুমি আদালত দিয়ে জজ সাহেবকে বুঝাই দিবা যে আমি অসুস্থ। হ্যাঁ, এই জিনিসগুলা ও অতীত থেকেই করে আসতেছে। যখনই কোনো নোটিশ দেওয়া লাগছে বা নোটিশ দেওয়ার সময় হয়েছে তখন গিয়ে ও বাসা চেঞ্জ করছে। ভূতের নাটক মানুষকে দেখায় বাসা চেঞ্জ করছে, পালাইছে। পলায় থাকতে এই যে কি মানে সারিকার বাবা, সে গিয়া পদ্মার চরে মেরে 5 বছর পরে দেখতে গেছিল, মনে আছে তো আপনাদের? তো এখন গিয়ে যে নাটকটা করতেছে সেটা হইতেছে গিয়া সে অসুস্থ, সে শারীরিকভাবে কোনো দিক দিয়ে সে অসুস্থ না, সে সব দিক দিয়ে সুস্থ আছে। সে এখন গিয়ে হয় আদালতের হাজিরা মানে দিতে আসবে না, এটার জন্য সে নতুন করে নাটক সাজাইছে, আর কোনো কিছু না। আমি এই কারণ ছাড়া আর কোনো কারণ দেখতেছি না। মরিয়ম সারা বছর এখানে আমার সন্দেহ কেন বাসা মানে দানা বানতেছে সেটা আমি বলি। মরিয়ম সারা বছর পুরাতন জিনিস দিয়ে খুইল্লা বড় হয়েছে। আজকে আপনারা আমার চ্যানেলের যে
থাম্বনেলটা দেখতেছেন, সেই থাম্বনেলের পিছনেও একটা কারণ আছে, আমি এটা একটু সামনে গিয়ে বলতেছি। যে মরিয়ম সারা বছর গিয়ে মানুষের পুরাতন জিনিস, পুরাতন খেলনা, পুরাতন এটা সেটা দিয়ে খেলা বড় হয়েছে, সেই মরিয়মের জন্য আজকে নতুন করে কাপড় চোপড় কিনতেছে, প্লাস খেলনা কিনতেছে, এই বুড়া বয়সে খেলনা কিনতেছে। যখন গিয়ে ওর খেলার বয়স ছিল, যখন গিয়ে ও খেলনা দিয়ে খেলার বয়স ছিল, তখনকার গিয়ে সাবিনা কোনো সময় একটা খেলনা এনে দিতে পারে নাই, খেলনা এনে দেয় নাই। এই মেয়েকে সবার পুরাতন ইউজ করার জিনিস, মানে ফালাইনা ঝালাইনা জিনিসপত্র দিয়ে এই মেয়েটারে বড় করছে। সেই মেয়েকে এখন আরিফ নতুন করে খেলনা কিনা দিতেছে, আরিফের ভালোবাসা প্রকাশ করাইতেছে যে আরিফ মেয়েকে কত ভালোবাসে, সাবিনা মেয়েকে কত ভালোবাসে, আরিফের মা মানে পাতাইনা দাদি কত ভালোবাসে, সবাই মরিয়মকে কত ভালোবাসে। এইটা কেন চ্যানেলের মধ্যে, এটা কেন ভিডিওর মধ্যে প্রকাশ করতে হবে, বা এইটা কেন ভিডিওর মধ্যে সবসময় উঠাই ধরতে হবে? তা আবার কখন? যখন হাজিরা দেওয়ার সময় হয়, যখন আদালতে আসার সময় হয়, তখন গিয়ে এই জিনিসগুলো বেশি করা হয়। কেন হয়? বিশেষ করে কাস্টডি পাওয়ার পরে তো দেখা গেছে যে এই জিনিসগুলো বেশি করতেছে, এর জন্য গিয়ে আমি বললাম। আর শোনেন, উকিলদের কথা কি বলবো আমি, ওই যে করছে শারিকার বাবাকে, যখন মরিয়মকে দিয়া শারিকাকে দিয়া যখনকার গিয়া করাইছিল, মানে বক্তব্য নিছিল আদালতে, যখনকার গিয়া ওরে এজলাস কক্ষে উঠাইছিল, তখনকার গিয়া এই মরিয়মকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমার বাবার নাম কি, বলছে কিবরিয়া, তখনকার গিয়ে আদালতে কিন্তু একটা হেনস্থার শিকার হয়েছিল, গিয়া ভিকটিম ফাদার হয়েছিল, মানে শারিকের বাবা আর কি তাকে গিয়া হেনস্থা করছিল, তাও সাবিনার উকিল, যেটা একদমই অনুচিত, এটা কেউই করতে পারে না। হ্যাঁ, মোবাইল, আমার একটা কল আসছে, আমি এখন কলটা ধরবো না, আমি তো এমন না যে ভিডিও করার জন্যই করছি বা পকেটে হাত ঢুকাইছি আমি ভিডিও করার জন্য, হইতেও তো পারে, কিন্তু সেখানে যে ভিডিও কর্তা ছিল না, তারপরে গিয়ে ওনাকে যে হেনস্থা করছে, তাহলে কি বলবেন এগুলারে? এগুলো কি আসলে উকিল? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের এক পরিচিত লোক ছিল, সেই পরিচিত লোক সারাদিন মানে আমার ওনারে মামা ডাকতো, বাড়িওয়ালা, মানে হ্যাঁ বাড়িওয়ালা, উনি গিয়ে বাড়িওয়ালার ছোটো ছেলে আর কি। তো আমার সাহেবরে মামা ডাকতো, তো মামা ডাকতো, পকেট খরচ টরচ কিছু থাকতো না, ওই চুরি চামারি করে একটু চাকরি টাকরি করতো, মানে নিজের পকেট খরচ চালানোর জন্য। কেউ জানতো না যে চাকরি করে। তো জানতাম যে ও এলএলবি পড়তেছে, এটা জানতাম যে ও এলএলবি পড়তেছে। তো হঠাৎ করে ও উধাও, মানে হঠাৎ করে উধাও, সারাদিন মামা মামা ডাকতো, পিছনে পিছনে ঘুরতো, মানে নাস্তা পানি এটা সেটা খাওয়ার জন্য ঘুরতো, জায়গা অসহায় মনে কইরা বা ওরে বেকার মনে কইরা, আর কয় টাকায় আর চাকরি কইরা পাইতো। তো দেখা গেছে কি যে যখন গিয়ে হঠাৎ করে ও উধাও হয়েছে, ওরা অনেক বছর খোঁজা হয়েছে, খোঁজার পরে হঠাৎ করে সেদিনকার দেখি কি যে ওর নামের আগে এমডি ছিল, এই এমডিটা পরিবর্তন করে এডিভি লেখা, এডিভি উমুক, এটা যখন লিখছে অস্ট্রেলিয়ায় গেছে। তো যাই হোক, ভাবছি যে হয়তো মনে হয় আর উনিও বলতেছে কি যে ও এত তাড়াতাড়ি কীভাবে গিয়া এত কিছু কমপ্লিট করলো, কারণ সব কিছু যদি যায়, এলএলবি 2 বছরও যদি যায়, তারপরও তো গিয়া বার কাউন্সিলে পরীক্ষা দিতে গেলে তো একটা ব্যাপার স্যাপার থাকে। তো ও তো এতটা ভালো স্টুডেন্ট না, তারপর আমি যতটুকু চিনি আর কি, এটা বলতেছিল। তার মানে হইতেও পারে, হয়তো টাকা পয়সা আছে, ঘুষ টুস দিয়ে হয়তো হইতে পারে, কারণ না এখানে ঘুষ দেওয়ার মতো তো কোনো চান্সই নাই। তো সে বার কাউন্সিলে হইতেছে গিয়ে লিখিত একটা পরীক্ষা, সেই পরীক্ষায় তোমার হাইস্ট নাম্বার আনতেই হবে, যদি না আনতে পারে তাহলে তো এখানে ও অ্যাডভোকেট কেন, মানে মুহুরিও তো হইতে পারবে না, এরকম একটা আমরা কথা কইতেছিলাম। তো যাই হোক, অনেকদিন পর কথা হওয়ার পরে ওরে হঠাৎ করে মানে কিউরিসিটি বশত ওরে জিজ্ঞানো হয়েছে যে তুই কি মামা তুই কি বার কাউন্সিলে পরীক্ষা দিছিলি? যখন এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল মানে ওরে, তখন ও একটা খারাপ একটা নোংরা একটা গালি দিছে, নোংরা একটা কথা বলছে, ঠিক আছে, খুবই নোংরা একটা কথা বলছে। তো বলার পরে আর কোনো কথা নাই, মেসেজগুলো মানে ওরে ওইখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যেটা আমরা দুইজনে চিন্তা করলাম যে ও আসলে কোনো ধরনের উকিলই হয় নাই,
ও হয়তো গিয়ে প্র্যাকটিস করতেছিল বা ওর হয়তো গিয়ে বার কাউন্সিলে ও গিয়া পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না, কিন্তু তারপরে ওর নামের আগে অ্যাডভোকেটের ইয়েটা লাগাই দিছে, বুঝতে পারছেন? মানে ফেক অ্যাডভোকেট যাকে বলে সেটা লাগাই দিছে। না হলে আপনি যদি মানে পরীক্ষা দিতেন তাহলে আপনার সেটা বলতে কোথায় বাঁচত যে হ্যাঁ মামা আমি পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আমি পাশ করছি। যেখানে বলা হয়েছে যে মামা তুমি কি বার কাউন্সিলে পরীক্ষা দিছিলা, সেই কথাতে তো একটা খারাপ নোংরা গালি আসে না? খারাপ নোংরা গালি তখনই একটা মানুষ যায় যখন সে দুর্বল হয়। হ্যাঁ, তো এগুলা ওই বটতলার উকিল, আমরা এর জন্য গিয়ে কিছু মানুষকে বলি যে এরা হইতেছে গিয়ে বটতলার উকিল। প্রফেশনালভাবে কোনো উকিল এই মানে যারা প্রফেশনালভাবে কাজ করে তারা কোনো দিনও ওই হেনস্থা করবে না, তারা আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করবে না। ওই যেখানে গিয়া মানে মোবাইল বের করছে মরিয়মের বাবা, তখনকার গিয়া সেই হেনস্থা করছে, এটা একজন প্রফেশনাল উকিল কখনোই করতে পারবে না। তারপরেও আবার দেখেন সে কিন্তু একজন সিনিয়র উকিলের আন্ডারে ছিল, মানে সহকারী উকিল ছিল। একজন সিনিয়র উকিল কোনো দিনও আরেকজনকে অপমান অপদস্থ করতে পারবে না, মামলার বাদী হোক বা বিবাদী হোক কাউরে কিন্তু হেনস্থা করতে পারবে না। কিন্তু জুনিয়র করছে, কেন করছে? কারণ ওই যে সিনিয়রের পিছে পিছে থাকে একটু কাজের আশায়। এখন বুঝতে পারছেন না আমার কথা? ক্লিয়ার? তো এর জন্যই বললাম যে সাবিনার ওই যে টাকা পয়সা দিয়া হয়তো গিয়া এইবারের হাজিরাটা ও যদি কোনোভাবে যদি একটু করতে পারে, মানে অন্য তারিখে ফালাইতে পারে, হয়তো কোনো আছে, কারণ আছে, এর জন্য গিয়ে অন্য তারিখে ফালাইতেছে। এটা ওই আসলে কি বলে মরিয়মের বাবা মানে ভিকটিম ফাদার আসলে গিয়ে এটা বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। আমি আমার থেকে অনুমান থেকে আমি বললাম, যেহেতু একটু ঘাটাঘাটি করি তো সেই হিসাবে আমি জানতেই পারি, বুঝতেই পারি। আচ্ছা, এখন আসেন মরিয়মের ড্রেসগুলা নিয়ে। কি বলবো, এই যে ড্রেস, মানুষ তিনটা, ড্রেস কিন্তু একটা। আসলে এই ড্রেসটা কার? এই জামাটা কার? এখন এই জামাটার ব্যাখ্যাটা করতে গেলে আমাদের একটু পিছনে যাইতে হয় বলতে গিয়ে যে তানজিলা যখন শুরু থেকে তার ব্যবসাটা শুরু করে তখন গিয়ে এই ড্রেসটা পরছিল। হ্যাঁ, এটা প্রথম কথা হইতেছে গিয়া তানজিলার ড্রেস। এই যে মারা যাওয়ার সময় ছেলের কি বলে নাজমা বেগম মারা যাওয়ার সময় কি আইছিল, তখনও কিছু ড্রেস নিয়ে গেছে সাবিনা। তারপরে গিয়া যখন তানজিলার ছেলে যখন হয়েছে তখনও গিয়ে আইসা কাঁচা বাইন্দা পুরাতন কাপড় চোপড় নিয়ে গেছে। আর ওই যে টাইটেল দিছিল যে তানজিলার সব কিছু এখন থেকে মরিয়মের, এরকম একটা টাইটেল দিয়ে যে ভিডিও বানাইছিল। এখন ওই জামাটা দিয়া কি করছে, ওই জামাটার পরে গিয়া ওই জামাটা দিছিল গিয়া সাকিবের বোনেরে, মানে তানজিলার ননদরে দিয়া ননদও পড়ছে, পইয়া ওগুলো দিয়ে ফটোশ্যুট করছে, করে সাইরা ওই জামাটা রাইখা দিছে। কারণ তানজিলা তো হাতি হয়ে গেছিল, 65 কেজি বাচ্চা ওজন বাড়ছিল, হাতির ঘরের হাতি হয়েছিল। তো এই হাতির ঘরে হাতি হওয়ার পরে ওই জামা তো আর ওর গায়ে লাগতেছিল না। তো ওই জামা যতদিনে মনে করেন ওই টোকাইনা জামা, ও এমনই কাপড়ের কোয়ালিটি, যে কোয়ালিটি খুবই বাজে, খুবই নগণ্য। ধরেন 2-3 ধোয়া দিবেন কাপড় শেষ। আমি গত বছর একটা 3 পিস কিনছিলাম, খুবই কম দামের একটা 3 পিস কিনছিলাম, ধরেন যে 500 থেকে 700 টাকার মধ্যে। সেটা যতবারই ধুই ততবারই মনে হয় কি এটা আরো নতুন হইতেছে, দিন দিন আরো নতুন হয়, মানে এইরকম কালার বের হয়। তো ওই জামাটা যখনই ধুইতে যাই তখনই আমার একটা ভাবির কথা মনে পড়ে যে ওর বয়স হইতেছে, ওর 3টা ছেলে মেয়ে বিয়ে করছে, 3টা ছেলে মেয়ের ঘরেই নাতি পাইছে, দুইটা কইরা নাতি পাইছে। ও এখন পর্যন্ত ও যত বয়স হইতেছে ও তত আরো সুন্দর হইতেছে, মানে এত সুন্দর যা বলার মতো না, চোখ ফিরানো যায় না, খালি কেরাস খাই। আর তো আমি খালি বলি যে তুমি কি ভাবি, তুমি কি গিয়া যৌবন 2টা ট্যাবলেট খাইছো, মানে এটা বলি, কারণ এত সুন্দর হয়। সেদিন আমার আম্মা হুজুর আর আমি কইতেছি যে মা অমুক ভাবি খালি দিন দিন এত সুন্দর হয় কে? কয় আল্লাহ জানে, কয় কিছু মানুষের আছে যেরকম
বয়স হইলে আরো সুন্দর হয়। আমাকে ভাবি তো বয়স হইতেছে এটা বোঝাই যাইতেছে না, কিন্তু তারপরেও গিয়ে ও সুন্দর হইতেছে দিন দিন, বুঝতে পারছেন? তো এমনি তো এখন কথা হইলো যে মরিয়মের যে জামাটা, ওই জামাটা তানজিলা, তারপরে তানজিলার ননদ পড়তে পড়তে ওটার আর কোনো কিছু নাই। এমনিতেও তো মনে করেন তেনা কাপড় আইন না মানুষের কাছে বিক্রি টিক্রি করছে, তো সেই জামাটা মরিয়মেরে দিছে, মরিয়ম পইরা উদ্ধার কর। তো এখন কথা হইতেছে গিয়ে এই জামা মরিয়ম পরবে কেন? মরিয়মের কি কম আছে? মরিয়মের তো কাপড় চোপড় কম নাই। মরিয়মের টাকা দিয়া জায়গা কিনে, মরিয়মের টাকা দিয়া স্বর্ণ কিনে, মরিয়মের টাকা দিয়া খায়, মরিয়মের টাকা দিয়া চলে ফেরে, জামাই পালে, জামাইয়ের শ্বশুর, জামাইয়ের মা পালে, জামাইয়ের ভাই পালে, সব কিছু পালে। তারপরেও গিয়ে মরিয়মকে পুরাতন কাপড় চোপড় কেন পরাইতে হবে? তা আবার কার জামা? জারজের জামা। জারজ যেই তানজিলা একসময় মরিয়মের জন্মদিনে গিয়া এক পিস কেকের জন্য টাকা রয়েছিল। ওই আপনারা যদি বিশ্বাস না করেন গিয়ে, তো আপনারা গিয়ে ওই যে ভিকটিম ফাদারের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমিও দেখাইছি যে এই এক পিস কেক খাওয়ার জন্য তানজিলা কেমন করছে, আর কেক যে খাইছে, মানে মানুষের যে খাওয়ার যে একটা ধরন, সেই ধরনটাই তানজিলা জানতো না। এটা এক পিস কেক খাওয়ার যে ধরন, সেই ধরনটাই তানজিলা জানতো না। হ্যাঁ, মরিয়মের পাশে বসার, সেই সময় মরিয়মের পাশে বসার মতো সাহস বা যোগ্যতা তানজিলার ছিল না। এখন তানজিলার পুরাতন কাপড় চোপড় মরিয়মের পরতে হইতেছে কেন? এখন আমি যে এই যে নোংরা কথা কইলে পরে যখন গিয়া কিছু নামধারী ফেক আইডি এরা যায় ওই ভিকটিম ফাদাররে কয়, তো ওদের কি কোনো বিবেচনা নাই যে এই জিনিসগুলো হইতেছে, এই জিনিসগুলা কেন হবে? আজকে মরিয়মের মা যদি ভালো হইতো, সাবিনা যদি ভালো হইতো, তাহলে কি মরিয়মের এই দিন দেখতে হইতো, এই কাপড় চোপড় পরতে হইতো? কখনোই না। টাকা পয়সা কি কম কামাই করে, কম ইনকাম করে? মাসে তো মনে করেন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করেই ফেলায়। তো সেইখানে মরিয়মের প্রত্যেক মাসে তো 2 সেট করে কাপড় চোপড় দিলে 12 মাসে কতগুলা কাপড় চোপড় হয় আপনারা একটু চিন্তা করেন তো। দামি তো কাপড় চোপড় পরাই না, আমরা তো সেগুলো জানি। তো সেইখানে আজকে এই দুইজনে কাপড় চোপড় পরছে, দুইজনে কাপড় চোপড় পরা মানে জামা, সেই জামার আজকে মরিয়মের গায়ে তুলতে হয় কেন? কিসের জন্য তুলতে হয়? এটা কি দর্শকরা যায় কৈফিয়ত চায় যে এই জামা তো দেখছি উমুক পরছে, ও সুমুক পরছে, উমুক পয়রা উমুকরে দিছে, উমুক পরে তারপরে তোর মেরে দিছে, তুই এই জামা কি লিগা নিয়ে আইসোস? তোরে কি আমরা ভিউজ কম দেই? তোরে কি আমরা ডলার কম দেই? তো সেইখানে গিয়া দর্শকরা গিয়া কি এই কথাটা একবার জিজ্ঞেস করতে পারে নাই? পারছিল কি না? কনামারে মানে কয়দিন পর পর দেখায় যে সুন্দর সুন্দর নতুন নতুন জামা কিনে, নতুন নতুন জামা পরে কই? আমরা একটু দেখান তো নতুন জামা কই পরে? নতুন জামা যদি পরতো বা ওর জন্য যে ড্রেসগুলো কিনা হয় এই ড্রেসগুলো যদি পরতো, তাহলে কি ওর পুরাতন ড্রেসগুলো পরার দরকার ছিল মরিয়মের? আপনারা একটু বুঝায় কন তো, দরকার ছিল না। তাহলে এইগুলো কেন করে? দেখানোর জন্য, মার্কেট করে দেখানোর জন্য, আদালতকে দেখাবে, এইটা সেটা করবে এর জন্য। আর এই যে মরিয়মের যে পুরাতন কাপড় চোপড়গুলা পরাইতেছে, পরে সাবিনা কি লাভটা পাইতেছে? এই মেয়েদের যখনই যেখানে নিয়ে যায় ওই অভাব অনটনের জিনিস দেখায়। মেয়ে গরিব, মেয়ের বাপ নাই, মানে বাপের কালার বানানোর জন্য গিয়ে এই সমস্ত ও নাটক সাটক করে। তানজিলার বিয়ের সময় গিয়ে যে কাহিনিগুলো করছে, নতুন কাপড় চোপড় নেয় নাই, ইচ্ছা করে নেয় নাই, ব্রাশ নেয় নাই, জুতা নেয় নাই, কিচ্ছু নেয় নাই ভাই। যেখানে গিয়ে মায়েরা রেডি হওয়ার আগে বাচ্চার জন্য ব্যাগ গুছায়, একটা তো হাতের ব্যাগ নেয়, একটা তো নিজের ভ্যানিটি ব্যাগে বাচ্চার প্যান্ট নেয়, বাচ্চার গেঞ্জি নেয়, বাচ্চার মুখ মোছার জন্য আলাদা একটা রুমাল নেয়, কারণ বলা যায় না। বাচ্চা যদি রাস্তাঘাটে পটি করে দেয়, বাচ্চা যদি রাস্তাঘাটে জামা নষ্ট করে ফেলে, বমি করে হোক বা যে কোনোভাবে হোক করে ফেলে, তো এই চিন্তাধারা থেকে কিন্তু মায়েরা আগে নিজের ভ্যানিটি ব্যাগে একটা গেঞ্জি একটা প্যান্ট নিয়েই নেয়। আর খাবার পানির কথা তো কী বলবো, খাবারের কথা কী বলবো, ওইটা নাই বলি।
তো সাবিনা এমন একটা হাতে, যে হাতে কিনা মনে করেন তার ভিউজ কামানোর জন্য ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরলে কি দেখা যাবে না দেখা যাবে এইটা করতে পারে, কিন্তু ওর মেয়ের জন্য, ওর মেয়ের কাপড় চোপড়, ওর মেয়ের ব্রাশ, বা ব্রাশটা নিতে কেমনে মানুষ ভুলে যায়, কীভাবে ভুলে যায় আমরা একটু কম। তো এইগুলা হচ্ছে গিয়া মানুষের কাছে নিজের স্বামীকে ছোট করা, আর কিচ্ছু না। যদিও স্বামী নাই, অতীতে তো স্বামী ছিল, তো এই অতীতে স্বামী ছিল, ওই সময় সাবিনার অবস্থা কেমন ছিল, এখন বর্তমানে সাবিনার চেহারা সুরত কেমন হয়েছে আমার একটু কম। তো আগের ঘরে যেমন ছিল আর এখনকার দেখেন তো, আগে ঘড়ি হাতে দেওয়া সারা সে ক্যামেরার সামনে আসতো না, আগে ঘড়ি হাতে দিত, প্লাস গিয়ে দেখতেও একটা অন্যরকম চেহারার মধ্যে অন্যরকম একটা গ্লো কাজ করতো। এখন দেখেন তো কেমন লাগে, ওরে দেখলেই তো বমি আহে, এক্সের বমি আহে, এক্সের মানে কিতা কমো, এক্সের বমি আহে। সেই সাথে গিয়ে নিজে যেরকম, ওরে তো কেউ 4 টাকার দাম দেয় না, ওরে কেউ মানে চোখেও দেখতে পারে না, ওর ভাইয়েরা ওরে মুটকি কয়, ওর ভাইয়েরা ওরে নডি বেশা এডা হেডা হ্যান ত্যান গালাগালি করে। ও তো হইছে সেরকম, ও আজকে ওর মেয়েটারেও সেরকম পথে নিয়ে যাইতেছে। আজকে এই তানজিলার শুধু একটা জামা না, তানজিলার কিন্তু আরও কয়েকটা জামা আছে, সেই জামা কিন্তু পইরা আয়া কিন্তু মরিয়ম পরে, সেগুলো পইরা আয়া কিন্তু ক্যামেরার সামনে দেখায়। তো এই আপনারা কি মনে করেন এই জামা কি হইতেছে গিয়ে মুটকি হাতির এত বড় জামাটা? এই মানে ওইটা দেখলেই তো বোঝা যায় যে ওই জামাটা হইতেছে গিয়া তানজিলার, দেখলেই বোঝা যায়। মিমেরও না, কিন্তু যদি মিমের হইতো তাহলে বুঝতাম যে মিমের জামা না, কিন্তু ওগুলো সব তানজিলার জামা। কারণ এইরকম বডির ঘরের মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাই, খালি তানজিলা ছাড়া এখন যে জামাগুলো মরিয়ম পরে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।